ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এদিকে ভোটের দিন ক্যাম্পাসের প্রবেশ মুখে সেনা মোতায়েন করা হবে। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনী আচরণবিধি নিয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়ে নানা নির্দেশনা দেন। এ সময় নির্বাচনের পরিবেশ ও আচরণবিধি নিয়ে অভিযোগ করেন অনেকেই। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যেসব ফেসবুক পেজে অপপ্রচার চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র সংসদের প্রার্থীরা অভিযোগ করেন, অনেক প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে এবারের ডাকসু নির্বাচনের 3 স্তরের নিরাপত্তা থাকছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোলাম রাব্বানী। তিনি জানান, স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7টি প্রবেশ মুখে থাকবে সেনাবাহিনী। নির্বাচন আচরণবিধি আমাদের কাছে মনে হচ্ছে আচরণবিধি একটা মূলা ঝুলানোর মতো। এবার আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা বারবার করে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বারবার করে বলে আসতেছি, কিন্তু ওই যে জেলাও সেই কদুই। কিন্তু কেন্দ্রে রিটার্নিং অফিসার যারা দায়িত্বে থাকবেন ওনারা সেখানে হল এবং ডাকসু রেজাল্টটা ঘোষণা করে দিবেন। আমরা ফাইনালি ইভেন তোমাদের হাতে রেজাল্টটা থাকবে ডাকসুর, তোমরা শোনার পর সবগুলো যোগ করে তোমরা আনঅফিসিয়ালি একটা রেজাল্ট পেয়ে যাবে। ফাইনালি যখন আমাদের কাছে আসবে সেটা রাতে যতক্ষণই হোক, আমরা তখন সবগুলো হল যোগ করে ডাকসুটা এখান থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করব এবং হলগুলো এখান থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করবো। সেই সময়টুকু ধৈর্য ধারণ করার জন্য আমি অনুরোধ করবো, এখানে যাতে কোনো ধরনের ধৈর্যের যাতে কোনো বিচ্যুতি না ঘটে। ইভেন মিডিয়ার ভাইরাও